আসল রহস্যটা কি জানেন? একজন মানুষের শরীর ছাড়া সবকিছু জীবিত, শুধু তার গন্তব্য চূড়ান্ত করার জন্য রু নামক মন্ত্রণালয়ের কার্যক্রম স্থানান্তরিত হয় পরকালের কার্যালয়ে। জীবন যখন একটি অসমাপ্ত প্রকল্প রেখে যায়, কবর তখন ব্যস্ত থাকে তার মানদণ্ড পূর্ণ বাস্তবায়নে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কবাণী, কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। আমার কবরের বিভাগ কোনটি হবে? দুনিয়াতে যে কাজগুলো অসম্পূর্ণ রেখে এসেছি তার রায় চূড়ান্ত হবে হাসরের আদালতে। কিন্তু মৃত্যুর পর আমি জানি না ভালো না মন্দ কোন বিভাগে আমি উত্তীর্ণ হব। কারণ ডান কাতের ফেরেশতাকে অবসরে রেখে আমি বরাবরই বাম কাতের ফেরেশতাকে ব্যস্ত রেখেছি। কিরামান কাতিবিনের লেখা বুক অফ লাইফে ভালো ছাড়া আর কিছুই কি আছে? ধরুন এই লেখাটা পড়ার মুহূর্তেই আমি মারা গেলাম, আমাকে কবর দেয়া হলো। প্রশ্ন শুরু হলো, তোমার রব কে? আপনি ভাবছেন সহজ প্রশ্ন, উত্তর তো সবাই জানে। আমিও জানতাম, কিন্তু এখন বলতে পারছি না, জবান আটকে গেছে। সমস্যাটা অজ্ঞতার নয়, সমস্যা হলো আমি শুধু মুখে দেখেছি। রব কি? এই প্রশ্নের উত্তর ছিল তাওহীদের বাস্তবায়নে, আদেশ নিষেধ মানার মাধ্যমে, আর অন্তরে আল্লাহর ভালোবাসা গেঁথে নেওয়াতে। আমি সেটা জানতাম না, তাই আজ উত্তরের প্রভুকেই খুঁজে পাই না। পরের প্রশ্ন, তোমার দিন কি? কমন প্রশ্ন, কিন্তু আমি স্তব্ধ। কারণ দিন ছিল আমার পরিচয়, জীবনে নয়। আমি ইসলাম পেয়েছি জন্মসূত্রে, কিন্তু আমলে তার কোনো যুগসূত্র ছিল না। এরপর বলা হলো, তোমার নবীকে? আমি জানি, কিন্তু বলতে পারছি না, কারণ আমার জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছিল না। সুন্নত ছিল শুধু উৎসবে, দৈনন্দিন জীবনে নয়। সবচেয়ে কঠিন প্রশ্নটা তখন এলো, তুমি কি আমল নিয়ে এসেছ? আমি নিরুত্তর, কারণ আমার ঈমান ছিল শুধু জবানের স্বীকৃতি। হৃদয়ে তাকওয়া ছিল না, নিয়তে বিশুদ্ধতা ছিল না, ইখলাস সহ কোনো নেক আমল ছিল না। আজ আমি কবরের মধ্যে নিজেই নিজের বিরুদ্ধে এক মুখ সাক্ষী, কারণ আমি সময়কে ছুড়ে দিয়েছিলাম গাফিলতির গহ্বরে। আজ সময় ফুরিয়েছে, শুধু পড়ে আছে অনুতাপের কাছে অনন্তকাল। অথচ দুনিয়াতে থাকতেই প্রতিটি মুহূর্তে আমার সুযোগ ছিল সিরাতে মুস্তাকিমে ফিরে আসার।